হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে গরমকালে একটি সহজ সরল রেসিপি নিয়ে তোমাদের সামনে অনেক দিন পরে হাজির হলাম। গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। অনেক দিন পর একটা নতুন রেসিপি। দেখো, রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, পটল, পেঁপে, আলু, গাজর, কাঁঠালের আটি, আর এখানে 4 পিস চেরা কাঁচা লঙ্কা রয়েছে। এর মতন ঝঞ্ঝাটহীন রান্না বোধহয় আর দুনিয়াতে হয় না। তো এত সহজ একটা সিম্পল রান্না তোমরা বাড়িতে কে কে করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এর জন্য ফার্স্টেই তোমাদেরকে গ্যাসে বসিয়ে দিতে হবে একটি কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে ফার্স্টে কড়াইতে দিয়ে দিতে হবে রিফাইন অয়েল। তোমরা যদি কেউ বাড়িতে সর্ষের তেল খেয়ে থাকো তো তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো ফার্স্টে আমরা এখানে রিফাইন অয়েলের মধ্যে দিয়ে দেবো। তো গাইস, তারপর তেলটা আমাদের বেশ গরম হয়ে গেলে এরপর আমরা একে একে সবজিগুলোকে ভেজে নেব। ফার্স্টে আমরা এখানে ভেজে নিচ্ছি কাঁচকলা। আচ্ছা, অনেকেই ভাবতে পারো কাঁচকলা এভাবে তরকারিতে দিলে মানে তরকারির রং কালো হয়ে যাবে। কিচ্ছু হবে না, তোমরা কাঁচকলাটাকে শুধু জলে ধুয়ে এভাবে ভেজে উঠিয়ে নেবে ভালো করে। তারপরে আমরা ওই তেলের ভেতরেই দিয়ে দেবো পেঁপেগুলোকেও আমরা বেশ খানিকটা সময় নিয়ে গ্যাসের জাল কম করে দিয়ে একদম লোতে রেখে পেঁপেগুলোকেও ভেজে নেব লাল লাল করে। তো দেখো গাইস, আমার পেঁপে ভাজাও কমপ্লিট। এবার পেঁপেগুলোকেও উঠিয়ে নেব। তারপর পেঁপে ভাজার পর ওই তেলেই আমরা ভেজে নেব আলুগুলোকে আমাদের খানিকটা সময় নিয়ে ভাজতে হবে। বেশ আলুগুলোকে আমরা একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নেব। এই সবজিটাতে আমি সবথেকে বেশি পরিমাণ যেটা দিয়েছি সেটা হলো এই আলু। দেখো গাইস, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমরা এই তেলের ভেতরে দিয়ে দেবো পটল। এই একটা এমন সবজি যেটা ভাজতে গেলেই তেলটা পুরো কালো হয়ে যাবে। এতক্ষণ তেলটা ভালোই ছিল, এবার ভাজার পর দেখতে পাবে তোমরা যে তেলটার কী অবস্থা। তো যাই হোক, আমাদের পটল ভাজাও প্রায় হয়ে গেছে। এবার আমরা পটলগুলোকেও উঠিয়ে নেব। তো তোমরা কিন্তু এইভাবে একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেবে। দেখো, পটল ভাজা কমপ্লিট। এবার ওই তেলের ভেতরে দিয়ে দেবো গাজর। এইটা এমন একটা সবজি যেটা কোনো তরকারিতেই গলে না। যাই হোক, আমার খুব পছন্দের একটা সবজি হলো গাজর। এবার গাজরটাকেও আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো এই তেলের ভেতরে। তো দেখো গাইস, আমাদের গাজর ভাজাও অলরেডি কমপ্লিট। এবার আমরা ওই তেলের ভেতরে ভেজে নেব কাঁঠালের আটি। তো কাঁঠালের আটি খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাবে। আমার যদিও বা খুব একটা পছন্দের নয়, যেহেতু 5 রকম সবজি হচ্ছিলো, 6 রকম করার জন্য কাঁঠালের আটিটাকে অ্যাড করা। তো আমাদের কাঁঠালের আটিও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কাঁঠালের আটিটাকেও তুলে নেব। তো কাঁঠালের আটিটা তোমরা অ্যাভয়েড করতে পারো চাইলে। তো এরপর কাঁঠালের আটিটাও তুলে নেব। আমাদের সমস্ত সবজি কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমরা ভেজে নেব কিছু বড়ি। নিরামিষ তরকারিতে একটু বড়ি দিলে বেশ ভালো জমে। তোমরা চাইলে বড়িটাকে অ্যাভয়েড করতে পারো, আর যাদের বাড়ি থাকবে বড়ি তাহলে তোমরা বড়িটা দিয়ে দেবে, তরকারিটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এরকম মশলা ছাড়া নিরামিষ তরকারি তোমরা বাড়িতে কে কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাইও। তো গাইস, আমাদের বড়িটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটু বেশিক্ষণ সময় নিয়ে গ্যাসের জাল লো করে বড়িটা ভাজলে এই বড়িটা কিন্তু তরকারির মধ্যে একদম গলে যায় না, আস্তে আস্তে থাকে, ভালো লাগে। এবার বড়িটাকে উঠিয়ে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্যটা কিছু পাঁচফোড়নটা যে আমাদের রেডি হয়ে যাবে, মানে ফোড়ন হিসেবে রেডি হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো আমাদের সমস্ত ভেজে রাখা সবজিগুলো। ব্যাস, এইবার আমাদের কাজ হলো এই সবজিগুলোকে ভালোভাবে পাঁচফোড়নের সাথে মেশাতে হবে। তোমরা চাইলে এই সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়েও ভাজতে পারো, কিন্তু আলাদা আলাদা করে একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে। তো গাইজ, এবার সময় নিয়ে সবজিটাকে তোমাদের ভাজতে হবে পাঁচফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে। এই পর্যায়ে কিন্তু এখনও আমরা লবণ হলুদ তরকারিটাতে অ্যাড করিনি। এবার আমরা দিয়ে দেব সেই লবণ আর হলুদ। দেখো, তোমরাও এখানে তোমাদের পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবে। এটাই কিন্তু তরকারির শুধুমাত্র মশলা বলতে পারো, আর কিছু মশলা এখানে দেওয়া হবে না। এই পাঁচফোড়ন, লবণ আর হলুদ, ব্যাস। পাঁচফোড়ন, লবণ, হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমরা এই সবজির সাথে এটাকে ভাজবো। তারপরে যেই সবজির সাথে এটা ভালোভাবে মিশে যাবে তখন আমরা এর ভেতরে দিয়ে দেবো সেই আগে থেকে মানে যে লঙ্কাগুলোকে চিড়ে ধুয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো। এবার লঙ্কাগুলোর সাথে সামান্যভাবে সবজিটাকে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর অ্যাড করব সেই ভেজে রাখা বড়িগুলো। তোমরা চাইলে বড়িগুলোকে পরেও অ্যাড করতে পারো, কিন্তু আমি এই স্টেজেই বড়িগুলোকেও অ্যাড করে দিচ্ছি।
তো যাই হোক, এবার বড়িটাকেও 1-2 মিনিটের সাথে ভালোভাবে লো ফ্লেমে মিশিয়ে নেব। গাইস দেখতে পাচ্ছ বড়িটা আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। এই দেখো জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন, একটু বেশি করে জল দেবে। এবার কাজ সম্পূর্ণ শেষ। ঝোলের জন্য জল দিয়ে তরকারিটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে একবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দিলে আমাদের খেলা শেষ। তো এরকম বলো, গরমের দিনে পাতলা পাতলা মশলা ছাড়া তরকারি খেতে কার কার ভালো লাগে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। ব্যাস এভাবেই থাকবে 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে একটু সামান্য মিষ্টি আর একটু সামান্য ঘি, যাই হোক ঘি দেওয়ার ক্লিপটা কোথায় চলে গেল আমি জানি না। তো দেখো এবার তরকারিটাকে নামিয়ে নিলেই রেডি। তরকারিটা তোমরা চাইলে একটু শুকনো শুকনো করতে পারো, আমি যেহেতু এক তরকারি খাবো বলে ঝোল বানিয়েছিলাম। তো টাটা আজকের মতন।